আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আহ, ঠিক আছে, আপনাদের মাইক্রোফোন গুলো অন করে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই কেমন আছেন? কাজকর্ম করছেন, প্র্যাকটিস করেন বাসায়? জি ভাইয়া, প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, রেগুলার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আজকে কে কে উপস্থিত আছেন বলে ফেলেন। 47 ভাইয়া, 40। বেশ, 40। ঠিক আছে, আর কেউ? ভাইয়া 34। 34, 33, দেন 14। আর কেউ আছেন? চারজন না? ঠিক আছে, আমরা গত ক্লাসে কি পর্যন্ত দেখেছিলাম বলেন তো? ভাইয়া ফর্মের কাজ দেখেছিলাম আমরা। হ্যাঁ, ফর্মের কোন পর্যন্ত দেখেছিলাম? ফর্মের ইমেজ দেখেছিলাম, যে সাবমিট বাটন এগুলো দেখেছিলাম, তারপরে হলো কি কি জানি আচ্ছা, ছিল। আজকে অ্যাট্রিবিউট দেখবো তাই না? ইনপুটের অ্যাট্রিবিউট, ফর্মের অ্যাট্রিবিউট দেখেছিলাম, জি ভাই। ফর্ম দেখেছিলাম, দেন হচ্ছে ফর্মের টাইপ দেখেছিলাম, ইনপুটের অ্যাট্রিবিউট। ক্লাস 9। ওকে, আচ্ছা, ইনপুটের অ্যাট্রিবিউট দেখবো আমরা। ঠিক আছে, আমরা ডিফল্ট অ্যাট্রিবিউট গুলো দেখে নিয়েছিলাম। এখন আমরা ইনপুটের বাকি অ্যাট্রিবিউট গুলো দেখে নিব। হ্যাঁ, ইয়ার হোসেন ভাই ক্লাসে যুক্ত হয়েছেন? জি ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, আমরা ডিফল্ট অ্যাট্রিবিউট গুলো দেখেছিলাম, তারপরে দেখেছিলাম রিড অনলির কাজটা, তাই না? রিড অনলি কি কাজ করে বলেন তো কেউ একজন? কোন একটা ইনপুট ফিল্ড শুধুমাত্র পড়া যায়, এডিট করা যায় না, এই কাজটাই করে। রাইট, ঠিক আছে। 200% জুম করে নিয়েছি যাতে একটু বড় দেখায়। ওকে। আমরা এখন এখানে যখনই আমরা দিয়ে দিব রিড অনলি, তখন আমরা এটার ভিতরের যে, সাপোজ এখানে একটা ভ্যালু আমরা সেট করে দিলাম। ভ্যালুতে দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন। দেন আমাদের যে অ্যাট্রিবিউট গুলোর ভ্যালু থাকে না, সেই অ্যাট্রিবিউট গুলো আমরা শেষের দিকে ইউজ করব, ঠিক আছে? এমন নয় প্রথম দিকে ইউজ করলে বা মিডলে ইউজ করলে বা যে কোনো স্থানে আমার ইনপুটের ভিতর হচ্ছে যে কোনো স্থানে ইউজ করলে কাজ করবে না এমন না। কাজ করবে, কিন্তু আমরা এটা শেষে ইউজ করব। ঠিক আছে, যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো মানে কোনো ভ্যালু থাকবে না।
আচ্ছা, যেমন রিড অনলি, এটার কোনো ভ্যালু নেই, এখন আমরা এটা এডিট করতে পারছি না। ঠিক আছে, কিন্তু আহ, এটা এডিট করতে পারছি না, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ডিসেবল অবস্থায় নেই। ডিসেবল করলে এটা কিন্তু গ্রে হয়ে যাবে। ঠিক আছে, ডিসেবল যখনই করছি এটা দেখতে পাচ্ছি গ্রে হয়ে গেছে। তখন কিন্তু এই যে আমি এটা কেটে দিলাম, এটা কেটে দেওয়ার পরে এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, যে যখনই সিলেক্ট করছি এখানে কিন্তু একটা কি বর্ডার অ্যাড হয়ে যাচ্ছে, তাই না, সিলেক্ট করার পরে। তো এই জিনিসটা হচ্ছে সিলেক্ট করা যাচ্ছে যেহেতু, এটা ডিসেবল যখনই আমি দিয়ে দিব তখন কিন্তু এটা আর সিলেক্টও করা যাবে না, মানে এটা একদম ডিসেবলড অবস্থায় চলে আসছে। ঠিক আছে, তো আমরা কোনো বাটন অ্যাড করে এটা করতে পারবো, তাহলে আরো সুন্দর দেখাবে। ডিসেবলের ব্যাপারটা আসলে কি হয় এটা আরো ভালো বুঝতে পারবো আমরা। You've got mail. ইনপুট টাইপ যখন আমরা বাটন দেব তখন ভ্যালু সাপোজ ক্লিক নিয়ে লিখলাম, এন্ড এখানে দিয়ে দিলাম ডিবিট সার্ভার। ঠিক আছে, এটা ডিসেবল হয়ে গেল, মানে আমরা বললাম আমাকে ক্লিক করো, কিন্তু শত চেষ্টা করে আমরা ক্লিক করতে পারবো না, কারণ এটা ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা দেখব সাইজ। এই যে আমাদের এই এটাকে এখানে একটা লাইনটাকে ব্রেক করে দেই, দেন হচ্ছে রিড অনলি। আচ্ছা, এই পুরো অংশটাকে আমরা নিচে নিয়ে আসি। ওকে, এটার কি কাজ করতে চাচ্ছি, আমরা সাইজের কাজ করতে চাচ্ছি, রাইট? তো এখানে সাইজ নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। আচ্ছা, ভ্যালু এখানে কিছু একটা আছে, এই ভ্যালুটা আমরা ইউজ করতে চাচ্ছি না এখানে। ঠিক আছে, প্রয়োজন নেই। তো যাই হোক, এখানে সাইজ কিন্তু একটা নির্দিষ্ট বাই ডিফল্ট সাইজে চলে আসছে, তাই না? যখনই আমরা এখানে 50 ইউজ করব, এটা সাইজ কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, ডাবল বা ডাবলের চেয়ে কিছুটা বেশি। ঠিক আছে, যখন 25 ইউজ করব তখন এমন। ঠিক আছে, মানে আমরা এই ইনপুটের সাইজটা এভাবে কিন্তু নির্ধারণ করতে পারি, যদিও আমরা এই ধরনের সাইজ ইউজ করব না। আমরা হচ্ছে সিএসএস এর মাধ্যমে এই ফর্মের ডিজাইনগুলো করব ভবিষ্যতে, কিন্তু জাস্ট যেহেতু এটা আছে, সাইজ বলতে একটা বিষয় আছে, এটা যেহেতু ইউজ করা যায়, এটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, আম, এটা যেমন ইউজ করবো এটা তেমন হবে। সাইজটা আমরা এই সাইজের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারবো। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ম্যাক্স লেন্থ ইউজ করতে পারবো। এটার ভিতরেই আমরা ম্যাক্স লেন্থ ইউজ করি, সাইজ, দেন হচ্ছে ম্যাক্স লেন্থ। ঠিক আছে, এখানে আমি ম্যাক্স লেন্থ কত দেব, ম্যাক্স লেন্থ দেই সাপোজ 40। 40 মিনস হচ্ছে এখানে 40 ক্যারেক্টার পর্যন্ত আমরা ইন্টার করতে পারবো। ঠিক আছে, তারপরে আর ইন্টার করতে পারবো না। সাপোজ আমরা চেষ্টা করি, কিছু একটা ইন্টার করার চেষ্টা করি, ও কিন্তু 40 পর্যন্ত নিল, তারপরে আর নিল না। যেহেতু এটার 50টা ক্যারেক্টার পর্যন্ত আহ, জায়গা এখানে আমি দিয়েছি এই ইনপুটে। ঠিক আছে, তাই এটা 50টা ক্যারেক্টার অব্দি জায়গা নিয়েছে, কিন্তু আমার যে টেক্সটার লেন্থ সেইটা হবে 40 পর্যন্ত। ঠিক আছে, 40 পর্যন্ত দেয়ায় ও কিন্তু 40-র বেশি নিচ্ছে না। বুঝে গেল? এভাবে আমরা নির্ধারণ করে দিতে পারি এখানে ম্যাক্স ম্যাক্স লেন্থ কত হবে। আমরা এখানে এটা যেমন নির্ধারণ করতে পারি, ঠিক একইভাবে নির্ধারণ করতে পারি মিনিমাম লেন্থ কত হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে সাবমিট বাটন নিয়ে নেই একটা, যেহেতু আমি ক্লিক করার পরে এই সাবমিট বাটন দিয়ে আমি চেক করতে হবে, তাই একটা সাবমিট বাটন নিয়ে নেই।
আচ্ছা, এটার ভ্যালু দিয়ে দেই সাবমিট। দেন হচ্ছে আমরা এখন চেক করতে পারবো এখানে মিনিমাম লেন্থ দেই একটা। ভাই একটু কথা বলতাম। কেউ কথা বলতে চাচ্ছিলেন, বলেন। ভাই, আসিফ বলছিলাম ভাই, এই যে ইনপুট টাইপ সাবমিট তারপর বেলো যে লেখছেন, এখানে তো ভাই বেলো না দিয়ে কাজ করা যায় না। না, ভ্যালু তো দিতে হবে এখানে। টেক্সটের কি ভ্যালু হবে এটা তো আপনার লিখে দিতে হবে, নতুবা এখানে ফাঁকা থাকবে। ভ্যালুটা থেকে কিছু আসতেছে, কিছু আসছে না। কিন্তু যখন আমি কোনো বাটন নিতে যাব, যে বাটন নিতে যাব, আমার একটা ইনটেগ আছে, স্টার্টিং ট্যাগ আছে, ইনটেগ আছে, এটার মাঝখানে আমি যা লিখবো এই বাটনে সেটাই শো করবে। এখানে যদি আমি লিখি সাবমিট, তাহলে এখানে সাবমিট শো করবে, তাই না? তো কিন্তু এইটা তো কি সিঙ্গেল লেভেল এলিমেন্ট, যেহেতু সিঙ্গেল লেভেল এলিমেন্ট এগুলা, ঠিক আছে, মানে এটার মধ্যে হচ্ছে ইনটেগ নেই। যেহেতু ইনটেগ নেই, সুতরাং এটার মধ্যে কিছু শো করতে চাইলে ভ্যালুর মাধ্যমেই শো করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন, আসিফ? শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, আমার মিউট করা ছিল তো বুঝতে পারিনি। আমি এখানে ইনপুট লিখে টাইপ লিখে যখন সাবমিট লিখছি, তখন ওই যে আপনার মতো সেম বাটনটা আমার এখানে আসছে, ইভেন কাজও করছে। আমি একটু চেক করে দেখছিলাম, আমি কোনো ভ্যালু লিখি নাই, তবু কাজ করছে। ইভেন যে আপনি যে কাজ সাবমিট বাটন বক্স সহ আছে, কাজ ওটা সেম আসছে। কিন্তু আমি তো একটা বাটনের মধ্যে কিছুই থাকবে না, এটা তো হতে পারে না। মানুষ, ইউজাররা কি দেখে সাবমিট বাটনে সাবমিট লেখাটা দেখে কিন্তু ইউজার এখানে ক্লিক করবে সাবমিট করার জন্য, তাই না? জি ভাইয়া। অনেক ফর্মে লেখা থাকে কি সেন্ড, যখন কন্টাক্টের কন্টাক্টটা থাকবে, এটা তো ফর্ম নিয়ে নেবে। ইন সাপোজ যখন কন্টাক্ট থাকবে, তখন কিন্তু কন্টাক্ট ফর্মে কি থাকে, মেসেজ দেওয়ার অপশন থাকে। সেখানে হচ্ছে মেসেজ দিয়ে আমরা কি সেন্ড করি। তো এই সেন্ড বাটনটা না থাকলে আপনি কি দেখে সেন্ড করবেন, তাই না? তো আমাকে অবশ্যই কিছু না কিছু ভ্যালু দিয়ে দিতে হবে, কিন্তু এর মানে এই না আমি যদি এই ভ্যালুর অপশনটাই কেটে দেই এটা কাজ করবে না। এটা অবশ্যই কাজ করবে। আমার একটা বাটন সম্ভবত নেওয়া আছে কোথাও, বাটন নেওয়া আছে। আচ্ছা, বাটন নেওয়া নেই, কিন্তু এটা বাই ডিফল্ট বাটন তারপর আমি কেটে দিয়েছি। বাই ডিফল্ট এটা সাবমিট লেখা শো হয়ে যাচ্ছে। ভ্যালু যদি আমি এখানে কেটে দিই, বাই ডিফল্ট সাবমিট লেখা শো হয়ে যাবে। এটা হচ্ছে ওরা যারা হচ্ছে HTML টা বিল্ড করেছে, তৈরি করেছে, তারা ব্যাকএন্ডে হচ্ছে কোডটা বাই ডিফল্ট ভ্যালুটা সাবমিট দিয়ে দিয়েছে। তাই আমরা সাবমিট দেখতে পারি যদি ভ্যালু আমরা কেটে দিই। এই যে দেখেন, ভ্যালু কেটে দিলে বাই ডিফল্ট সাবমিট চলে আসে, হ্যাঁ। তো আমরা যদি ভিন্ন কিছু লিখতে চাই, আমরা ভ্যালু দিয়ে এখানে লিখতে পারবো। আর বাই ডিফল্ট যদি সাবমিটই রাখতে চাই, তাহলে আমরা চাইলে ভ্যালু না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ওরা এটা বাই ডিফল্ট দিয়ে দিয়েছে তাই দেখাচ্ছে। ব্যাপারটা এমন না যে এখানে কিছু নেই, অবশ্যই আছে, কিন্তু এটা বাই ডিফল্ট ওরা সেট করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের জি অবশ্যই ভাইয়া। হবে আমরা ভ্যালু ইউজ করবো সবসময়। আচ্ছা, ঠিক আছে। আম, আমি যেটা দেখাচ্ছিলাম, মিনিমাম লেন্থ যখন 10 হচ্ছে, হুম, এটা সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে, কিন্তু আহ, এটা সাবমিট হবে না আমি চাই, তখন কি করতে হবে, আমার এটা রিকোয়ার্ড করে দিতে হবে। মানে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে, এটা প্রথম শর্ত থাকবে। তো প্রথম শর্ত যখন এটা দিব, তখন আমি ক্লিক করলে এটা কিন্তু মানে দেখাচ্ছে প্রথমে এটা ফিল আউট করতে হবে। এটা প্রথম সত্যটাই পূরণ হয়নি, তো কিছু একটা লিখলাম, লিখে এবার সাবমিট দেই, এবারও হচ্ছে না। কারণ কি?
কারণ আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে এটার মিনিমাম লেন্থ 10 হতে হবে। আর এই যে ম্যাক্সিমাম লেন্থ 40, এটা কি 40-র বেশি আমরা দিতেই পারবো না। কিন্তু যে আমরা দিতে পারছি, আমরা না দিলে তো আর এটা 10 অটো হয়ে যাবে না। এজন্য এটা একটা শর্ত হিসেবে অ্যাড হয়। তখন আমরা সাবমিট করলে এটা কিন্তু সাবমিট হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটার মধ্যে 10টা মিনিমাম লেন্থ কিন্তু নেই। মিনিমাম লেন্থ হচ্ছে ক্যারেক্টার, মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ার্ড না, অ্যালফাবেট বা হচ্ছে লেটার বলতে পারি আমরা। ঠিক আছে, এগুলো কিন্তু কি মিনিমাম 10টা হতে হবে। 10টা হইলে তখনই আমি এটা সাবমিট করতে পারবো, যে সাবমিট করতে পারছি। ওকে। আর মিনিমাম এন্ড ম্যাক্স, এই বিষয়টা তো আমরা জানি, ঠিক না? মিনিমাম ম্যাক্স এর হচ্ছে ওই যে রেঞ্জের মধ্যে মিনিমাম এন্ড ম্যাক্স দিয়ে হচ্ছে আমরা রেঞ্জটা কি নির্ধারণ করেছিলাম। আরো বিস্তারিত অনেক কিছু যদি আমরা জানতে চাই, আমরা W3 স্কুলে চলে যাব, ওখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া থাকবে। এক্সাম্পল গুলো দেখে দেখে আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে। উম এখানে আমরা কি লিখে সার্চ করব বলেন তো? কি দেখতে চাচ্ছিলাম? মিনিমাম এন্ড ম্যাক্স, মিন ম্যাক্স ইনপুট। আবার ভেরিফাই করা লাগবে। ওকে, অটো ভেরিফাই হয়ে গেছে। এই যে মিনিমাম ম্যাক্সিমামের ইউজ কেস শুধু রেঞ্জে না, আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে। হ্যাঁ, সব ক্ষেত্রে বলতে এটা সব ক্ষেত্রেই কাজ করবে এমনও না। এটা হচ্ছে আপনার নাম্বার এবং ডেট নিয়ে কাজ করতে পারবে। কি নিয়ে? নাম্বার এবং ডেট নিয়ে। যেহেতু আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা ওয়ার্ড দিয়ে বুঝতে পারবেন না, একটা ওয়ার্ডের ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে আপনি মিনিমাম কি আর ম্যাক্সিমাম কি দিয়ে নির্ধারণ করবেন, করার ওয়ে নেই। কিন্তু আপনি হচ্ছে নাম্বার এবং ডেটের মাধ্যমে এটা কিন্তু আহ, মানে নির্ধারণ করতে পারবেন, বুঝতে পারবেন। মিনিমাম হচ্ছে 5 পর্যন্ত। এখানে আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে ডেট আমার যেহেতু বলে বলা দিস, মানে এখানে বললে দেয়া আছে কোথায়। এই যে প্রথমে সালটা, তারপরে মাস, তারপরে হচ্ছে তারিখ। হ্যাঁ, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে তারিখ। তো মিনিমামের মধ্যে আমি যখন এটা ইউজ করব, তখন হচ্ছে মিনিমাম এত হইতে হবে, মানে 2000 সালের পরে যারা আছে তারাই এই ফর্মটা ফিল আপ করতে হবে পারবে। সাপোজ, হ্যাঁ, এখানে যখনই আমি আহ, এটা দিব, আমি সালে ক্লিক করব। সালে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো, এটা একটু উপরে যাই, 2000-এর উপরে কিন্তু আর নেই। ঠিক আছে, চলো স্ক্রল করে উপরে যাই। 2000-এর পরে আর স্ক্রল হচ্ছে না, কারণ কি? কারণ 2000-এর থেকেই শুরু হবে। ঠিক আছে, আমি এভাবে কিন্তু নির্ধারণ করে দিতে পারি মিনিমাম এবং ম্যাক্সিমাম দিয়ে। আর ম্যাক্সিমামে দিলে কি হবে? এখানে ম্যাক্সিমাম বলা বলা আছে হচ্ছে এত সাল, মানে ম্যাক্সিমাম এত সাল দেয়া আছে, মানে এর বেশি আর হইতে পারবে না। ঠিক আছে, সাপোজ আমি একটা ইভেন্ট করছি, এটা হচ্ছে বুড়োদের ইভেন্ট। ঠিক আছে, সেখানে শুধু যাদের বয়স বা জন্মসাল 1979-র আগে, ঠিক আছে, আহ, তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপটা করতে পারবে। তখন আমি এটা নির্ধারণ করে দেব। তখন এখানে দেখতে পাচ্ছি আহ 79-র পরে আর কিছু নেই, কিন্তু এর আগে যত খুশি আমি যেতে পারবো। অবশ্যই যত কিছু খুশি যেতে পারবো না, এখানেও একটা লিমিট সেট করা আছে। ঠিক আছে, যাই হোক এখানে হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, কত? আমার একটা প্রশ্ন ছিল। বুঝি না। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন। প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ। এই আপনি যে বললেন, ধরেন 1988 সালের আগে যারা যাদের জন্ম তারাই শুধু ফর্ম ফিল আপ করতে পারবে, যদি এরকম কন্ডিশন সেট করা থাকে তাহলে তো চাইলে কেউ ভুল ডেট দিয়েও কম বয়সী যারা সেটা সাবমিট করতে পারবে। এ তো করতে পারবেই। এটা হচ্ছে মানুষ যদি ইচ্ছা করে ভুল দেয়, এটা তো আর আপনি আটকাতে পারবেন না, কারণ এটা হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করবে। তখন দেখা যাবে আপনার আহ, চাইতে হবে, যেমন হচ্ছে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের এখানে একটা অপশন সেট করে দিতে হবে। সেটার মাধ্যমে আপনি ইমেজের মাধ্যমে ভ্যালিডেশন করতে পারবেন। ঠিক আছে, এটা তো আপনার এআই দিয়ে অথবা হচ্ছে ব্যাকএন্ডে পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলা দিয়ে হয়তোবা করা যেতে পারে। ঠিক আছে,
কিন্তু নর্মালি ইউজাররা যা দিবে সেটাই নেবেন আপনি, সফট কপিটা। তখন কিন্তু আপনার এটা ইউজাররা ভুল করলে তো আপনার কিছু করার থাকবে না। যেমন আপনাদের এখানে ফর্ম ফিল আপ যেটা ছিল, এখানে অনেকেই নিজেদের ডেট অফ বার্থ ভুল দিয়েছে। আমার তো আর এখানে কিছু করার নেই, তাই না? ইউজাররা ভুল দিলে ভুলটাই আসবে। যাই হোক, আমরা তো বুঝতে পারলাম এটা কি কাজ করে, সেটা তো বুঝতে পারলাম, তাই তো? সবাই বুঝেছি মিনিমাম এবং ম্যাক্সিমামের। জি ভাই, বুঝতে পেরেছি। একটু কথা বলুন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে এই কাজগুলো করা যাবে। এবার হচ্ছে আমরা ফাইল টাইপ নিয়ে আমরা একটা কথা মানে কাজ দেখাবো। সেটা হচ্ছে, ওকে, ইনপুট টাইপ যখন আমরা ফাইল দিব, তখন এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে হচ্ছে ফাইল সাবমিট করতে বলা হচ্ছে, তাই না? এখানে যেহেতু ফাইল সাবমিট করতে বলা হচ্ছে, ওকে, এখানে যেহেতু ফাইল সাবমিট করতে বলা হচ্ছে, আমি যখনই এখানে ক্লিক করব, আমি ইমেজে যাই। এখন একটা ফাইল কি এখানে সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার ইউজাররা শুধু একটা না, যতটা খুশি ততটা ফাইল এখানে যাতে দিতে পারে। আমি এখানে কন্ট্রোল ধরে চেষ্টা করি বেশি সিলেক্ট করার, পারছি? পারছি না, যে কোনো একটাই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি চাই আমার ইউজাররা যত খুশি তত ফাইল এখানে আপলোড করতে পারুক। তখন আমি এখানে মাল্টিপল নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। এবার আমি এখানে দেখতে পাচ্ছি চুজ ফাইলস, মানে এটা প্লুরাল হয়ে গেছে। যখনই আমি এখানে ক্লিক করব, তখন আমি এভাবে সিলেক্ট করতে পারবো যত খুশি তত, বা হচ্ছে কন্ট্রোল চেপে যেটা যেটা চাই সেটা সেটা সিলেক্ট করে দিলেই এখানে কি চলে আসবে, 3 ফাইলস। ঠিক আছে, এভাবে মাল্টিপলের মাধ্যমে, মাল্টিপল অ্যাট্রিবিউটটা অ্যাড করার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা আরেকটা খুব সুন্দর কাজ দেখবো এখন, সেটা হচ্ছে প্যাটার্ন। ওকে, প্যাটার্নের ক্ষেত্রে আমি এখানে চাচ্ছি টেক্সটই থাকুক। আচ্ছা, টেক্সট না, এখানে হচ্ছে টেল দিয়ে দিলাম। টাইপটা টেক্সটের মতোই হচ্ছে, টেল টেল কাজ করবে, কিন্তু এখানে টেলিফোন নাম্বারটা হচ্ছে আমরা নিব। হ্যাঁ, এখানে মাল্টিপল তো থাকবে না, নেমও থাকার দরকার নেই, এ পর্যন্ত আপাতত কেটে দিচ্ছি। ওকে, এখন আমি চাইবো এইখানে হচ্ছে যখন কেউ সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে, একটার মধ্যে হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে, এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার সাবমিট হচ্ছে। যাই হোক, এখানে এবার আমি চাচ্ছি একটা প্যাটার্ন এড করতে। এই প্যাটার্নের বাইরে সাপোজ আমার বাংলাদেশে 11টা নাম্বারে হচ্ছে ফোন নাম্বার গুলো থাকে না? যেহেতু 11টা নাম্বার থাকে, আমি চাচ্ছি এখানে 11টা নাম্বার থাকতে হবে। এর বাইরে কিছু থাকলে কি ও কাজ করবে না, এমন চাচ্ছি। যখন এমন চাইবো, আমাকে কি করতে হবে? এমন একটা প্যাটার্ন অ্যাড করে দিতে হবে। আচ্ছা, প্যাটার্ন এড করে দিলাম। তো প্যাটার্নের এখানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এরকম থার্ড ব্রেকেট যেটা আছে সেটা আমরা দিব, এবং সেখানে লিখে দিব আমরা কি কি চাই। হ্যাঁ, আমরা এখানে প্রথমে চাই হচ্ছে জিরো। এটা হচ্ছে সূত্র, যখন কোনো সূত্র বা হচ্ছে কোনো শর্ত আমরা এখানে অ্যাড করবো, এরকম থার্ড ব্রেকেট দিয়ে দেব। প্রথমে কিন্তু জিরো থাকে, দেন ওয়ান থাকে, তাই না? সুতরাং এখানে যাই থাকুক, মানে অন্য যেহেতু আর কোনো অপশন নাই, অবশ্যই জিরো ওয়ান আমাকে প্রথমে দিতে হবে, না দিলে এটা কাজ করবে না। তারপরে আমি থার্ড ব্রেকেট দিয়ে দেই। এবার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কি সংখ্যা তারপরে থাকতে হবে। এখন জিরো তো থাকে না, 0 1 0 এমন কোনো নাম্বার বাংলাদেশে আছে?
নেই, থ্রি থেকে সবগুলো শুরু হয়, তাই না? তো 0 1 3 বা 4 5 যাই থাকুক না কেন, এই 3 থেকে 5-এর মধ্যে তাকে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে তো একটাই নাম্বার থাকবে, তাই এখানে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই কয়টা নাম্বার এভাবে দেয়া যাবে। তারপরে আমরা হচ্ছে আবার থার্ড ব্রেকেট দিব, থার্ড ব্রেকেটের মধ্যে লিখে দিব আহ, এবার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিতে পারবে, কয়টা দিতে পারবে? দিতে পারবে হচ্ছে, এবার সেকেন্ড ব্রেকেট দিব, সেকেন্ড ব্রেকেটে লিখে দিব 8টা দিতে পারবে। ঠিক আছে, এরকম 8টা নাম্বার তারা দিতে পারবে। এই টোটাল হবে কয়টা? টোটাল হবে 11টা নাম্বার। ঠিক আছে। আম, এইভাবে আমরা এই কাজটা করতে পারি। ভাইয়া তাহলে এখানে কি যে আমাদের যে দেশের ফুড আছে এটা কি ব্যবহার করতে পারবো না? না, আমরা ওইটা যদি ব্যবহার করতে চাই তাহলে এই যে প্লাস দিয়ে ডাবল। তো আমরা চাই শুধু 11টা নাম্বারই মানুষ দেবে। মানুষ যখন ফর্ম ফিল আপ করে তারা 11টা নাম্বারই বেশিরভাগ ক্ষেত্রে কি সাবমিট করে, বা আমরা এখানে বলে দিতে পারি সাবমিট ইউর 11 ডিজিট নাম্বার, তখন মানুষ বুঝে যাবে যে আমরা 11 ডিজিট নাম্বারই তাদেরকে কি সাবমিট করতে বলতেছি। ঠিক আছে। তো এভাবে যখন আমি সাবমিট করব, এটা রিকোয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, তখন এটাকে তারা সাবমিট করবে। ঠিক আছে। এখন আমি এখানে সাপোজ এরকম কিছু দিচ্ছি, কি বলছে, প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। আমাদের যে ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটের বাইরে এখানে কিছু দিলে হচ্ছে না, তাই না? আমি এখানে দিচ্ছি 0 1, দেন হচ্ছে 5, দেন যে কোনো 8টা নাম্বার দিচ্ছি। কয়টা হলো এখানে? 4টা। 4টা, আরেকটা নাম্বার লাগবে, তখন সাবমিট হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই প্যাটার্নে আরো কি কি দেখা যায় সেটা আমরা একটু দেখে আসি এখানে। মানে প্যাটার্ন নিয়ে আরো অনেক কিছুই করা যাবে। এখান থেকে আমরা শুধু চাচ্ছি একটা টেক্সট নামের মধ্যে, কারো নামের মধ্যে কি কিছু থাকে, এই যে টেক্সটের এখানে হচ্ছে রিড অনলি আছে না, রিড অনলিটা আমি আপাতত কেটে দিচ্ছি। আহ, এখানে সাপোজ আমি চাচ্ছি ভ্যালুটাও এখানে না থাকুক। এখন আমি এখানে প্যাটার্ন দিচ্ছি, প্যাটার্ন দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে উম, কি প্যাটার্নের মধ্যে শুধু যতটা খুশি ততটা নাম্বার থাকুক, কোনো শর্ত অ্যাড করতে চাচ্ছি না, তখন আমাকে কি দিতে হবে? A to Z হবে, এবং বড় হাতের অক্ষরও দিতে পারবে কেউ, তখন A to Z এভাবে দিতে হবে। ঠিক আছে। কারণ শর্তের জন্য এখানে এরকম কিছু থাকবে। আমি ইসে চলে গেল, A to Z না, এভাবে যখন দিব আমি, ও বুঝে নিচ্ছে A to Z পর্যন্ত আমি দিতে পারবো ছোট হাতের ক্যাপিটাল, অ্যান্ড আপার কেসও আমি দিতে পারবো A to Z পর্যন্ত, এখানে জেডটা আপার কেসে দিতে হবে। A to Z পর্যন্ত দিতে পারবো, ও বুঝে নিচ্ছে এটা। ঠিক আছে। তখন কিন্তু এই নামের ক্ষেত্রে আমরা কোনো সংখ্যা চাইলেও এখানে দিতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা শর্ত, যেহেতু এটা একটা, এখানে থার্ড ব্রেকেট অ্যাড করে দিতে পারি, যে এটা এটা ফিল করতে বলতেছে, কারণ এখানে রিকোয়ার্ড আছে। আচ্ছা, যাই হোক, এখানে এভাবে দেই ম্যাচ দা রিকোয়েস্ট, এখন বড় হাতের দেই রিকোয়েস্টেড ফরম্যাট। আচ্ছা, এখানে আমার বলে দিতে হবে। ঠিক আছে, বলে দিতে হবে আমি নাম, তো কারো 3 অক্ষরের কম হবে না, তাই না? 3 দিয়ে একটা কমা দিই, 3 দিয়ে কমা দেওয়া মানে কি মিনিমাম 3টা হতে হবে। আর কমা দেওয়ার অর্থ হচ্ছে এটা চলমান থাকবে, হ্যাঁ, যত খুশি তত হবে। এখন এখানে আমি 2টা দিয়ে সাবমিট করি, সাবমিট হবে না। যখনই আমি 3টা 4টা দিয়ে দিব তখনই এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ঠিক আছে। দ্যাট মিনস আমাকে সর্বনিম্ন একটা সংখ্যা ভ্যালু এখানে বলে দিতে হচ্ছে। ঠিক আছে। এভাবে কিন্তু এটা কাজ করবে। আচ্ছা, আপনারা নানান ভাবে একটা দিয়ে একটা না দিয়ে এভাবে ট্রাই করে দেখবেন, তাহলে হচ্ছে আরো বুঝতে সুবিধা হবে।
ওরা একটা দিয়ে ট্রাই করেছে। হ্যাঁ, শুধু এটা দিয়ে ট্রাই করেছে, আর কিছু এখানে দেয়া নাই দেখা যাচ্ছে। হ্যাঁ আছে তো, পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেছে, পাসওয়ার্ড দিয়ে এখানে ডট দিয়েছে। ডট দেওয়ার মানে কি, যা খুশি তাই ইউজ করতে পারবে। ঠিক আছে, আমরা একটা পাসওয়ার্ড ইনপুট নিয়ে নেই। আচ্ছা, পাসওয়ার্ড ইনপুট নিয়ে নিলাম। পাসওয়ার্ড ইনপুটে এখানে জাস্ট আমরা প্যাটার্ন এড করে দিব একটা। প্যাটার্নে লিখে দিব কি, ডট, তারপরে আমাদের আহ, যেই শর্ত, মোট 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 কয়টা এখানে দিতে হবে সেটা। কারণ আমি এখানে যদি 10 দিই, আমার অবশ্যই 10টা হতে হবে। 10 দিয়ে কমা দিয়ে দিলাম, দ্যাট মিনস 10-এর বেশিও হতে পারবে, কিন্তু মিনিমাম 10টা হইতে হবে। ঠিক আছে, তখন কিন্তু আমি এটা সবার শেষে ইউজ করেছি, দ্যাট মিনস এইটা, তাই না? এখন আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দেই, আরেকটা অ্যাট্রিবিউট একবারেই। যেহেতু এখানে অনেকগুলো হয়ে গেছে, বুঝতে অসুবিধা হচ্ছে কোনটার জন্য কোনটা, তাই না? এখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করব। প্লেস হোল্ডার হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। প্লেস হোল্ডার হচ্ছে কি, এই যে এইখানে একটা টেক্সট, জলছাপের মতো টেক্সট এখানে শো করবে, ঠিক আছে, গ্রে কালার। তো এখানে আমরা লিখে দিলাম এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এখন এই যে এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা পাসওয়ার্ড। ওকে, এটা কিন্তু ভ্যালু না। এটা কি, ভ্যালু না। আমরা ভ্যালু দিলে ভ্যালুটা কিভাবে শো করে দেখেন। আচ্ছা, এখন এই যে এই ভ্যালু হিসেবে বাই ডিফল্ট ভ্যালুটা যেটা ইউজাররা দিবে সেটা আমি বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি, এটা কাটা যাবে। ঠিক আছে, তো ভ্যালু হচ্ছে, ভ্যালু যেটা হচ্ছে ইউজাররা দেয়। ঠিক আছে, আর প্লেস হোল্ডার হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ জলছাপের মতো, মানে হচ্ছে ব্যাক ইন্ডে বা ব্যাক সাইডে এটা দেখা যাবে শুধু, কিন্তু এটা কি, ইউজাররা শুধু দেখতে পারবে, কিন্তু এটার সাথে ইউজারের ভ্যালুর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা ডাইরেকশন দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি। আমরা যত খুশি এখানে এভাবে দিতে পারবো। তো আমরা যত খুশি দিতে পারবো না কেন, কারণ আমরা এখানে প্যাটার্ন দিয়েছি 10টা। তো এখানে মিনিমাম 10টা হইতে হবে। আচ্ছা, এটা রিকোয়ার্ড, তো এটা কেটে দিচ্ছে। এখন এখানে যখনই আমি 10, মানে 10টার কম দিব, তখনই এখানে এরকম দেখাবে। যখন আমি 10টার বেশি দিয়ে দিব তখন কিন্তু ওর প্রবলেম দেখাবে না। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি একটা জিনিস দেখাই। শুধু সমস্যা হলে W3 স্কুলেই যেতে হবে এমন কিছু না। W3 স্কুলে তো যাবেনই, সেখানে প্র্যাকটিস আগে করবেন, করার পরে চ্যাট জিপিটির কাছে বলবেন আমি হচ্ছে এই প্র্যাকটিস করেছি, তুমি কি আমাকে আরো কিছু নমুনা দেখাতে পারো, আরো কিছু করা যাবে কিনা। ওকে বাংলায় বললে ও বাংলায় উত্তর দিবে, ইংলিশে বললে ইংলিশেই হচ্ছে কি উত্তর দিবে। আপনাকে হচ্ছে এই যে প্যাটার্ন অ্যাট্রিবিউটের আরো কি কি দেখানো যেতে পারে, ওর কাছে আমি আইডিয়া চাইছিলাম। হ্যাঁ, ও হচ্ছে এগুলো দেখিয়েছে আমাকে, এভাবে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে কোন কাজটা দিয়ে কি বুঝায় আসলে। হ্যাঁ, অনলি লেটার যখন আমরা চাইবো তখন আমরা ঠিক এইভাবে দিয়ে দিব। এখন আমরা যদি এই যে, হ্যাঁ, এখানে যদি আমি প্লাস ইউজ করি, তাহলে আমাকে কোনো শর্ত দেয়া লাগবে না। প্লাস মানে হচ্ছে যত খুশি তত এখানে ইউজ করা যাবে। আর যখন আমি থ্রি দিয়ে দিব তখন হচ্ছে কি, আমি কিভাবে দিয়েছি, কোডটা লিখেছি কিভাবে, ভালোভাবে খেয়াল করেন। এখানে কোডটা কোথায় এটা, এই যে প্রথমে থ্রি লিখেছি, দ্যাট মিনস আমার মিনিমাম থ্রি হইতে হবে, তারপরে কমা দেওয়ার মাধ্যমে আমি বুঝিয়েছি, তারপরে যত খুশি হোক আমার সমস্যা নেই। কিন্তু এখানে প্লাস যদি দিতাম, তাহলে 3টা দিতে হবে এটা কোনো শর্ত থাকতো না, যত খুশি তত আমি দিতে পারবো। আমি একটাও দিতে পারবো, দুইটাও দিতে পারবো, আহ, আর তার বেশি তো অবশ্যই দিতে পারবো। ঠিক আছে, আর এখানে যেহেতু শুধু A to Z মানে ক্যাপিটাল লেটার অ্যান্ড হচ্ছে স্মল লেটার রয়েছে, সুতরাং আমরা এই লেটারগুলোই ইউজ করতে পারবো, এর বাইরে কিছু ইউজ করতে পারবো না। এই যে এটা হচ্ছে সঠিক, এবং এরকম কিছু দিলে সেটা রং দেখাবে। অনলি নাম্বারের ক্ষেত্রে 0 to 9 দিয়ে প্লাস। ঠিক আছে, আমরা টেক্সট টাইপ দিয়েছি কিন্তু এখানে দেয়া যাবে শুধু নাম্বার। বুঝে গেল? আচ্ছা,
একইভাবে আমরা এই যে বাংলাদেশের নাম্বারের যে ফরম্যাটটা, এটা এখানে দেখতে পাচ্ছি। এই যে এই কাজটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করলাম, তাই না? এই যে এই কাজটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেছি। বাংলাদেশের নাম্বার অ্যাড করা যাবে। শুধু বাংলাদেশ না, যে কোনো নাম্বার এভাবে আমরা কি অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে ইমেল ভ্যালিডেশন আমাদের শেখার কোনো প্রয়োজন নেই, কেননা আমাদের টাইপ যদি আমি ইমেল বলে দেই, তাহলেই কিন্তু সে অটো ভ্যালিডেশনটা করতে পারে। আচ্ছা, আহ পাসওয়ার্ডের ক্ষেত্রে কি কি দিতে পারবো আমরা এখানে সুন্দরভাবে এভাবে কিন্তু বলে দিতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে ওয়ান আপার কেস থাকবে, ওয়ান লোয়ার কেস, ওয়ান নাম্বার। তো এগুলো হচ্ছে কি আমরা অ্যাড করতে পারবো। এখানে আমি কি লিখেছি, মোর অ্যাবাউট প্যাটার্ন অ্যাট্রিবিউট, শুধু এই চারটা ওয়ার্ড লিখে ওকে কমান্ড করেছি। ও আমাকে কি সুন্দর প্যাটার্ন সম্পর্কে আমাকে আরো ডিটেলসে নানান এক্সাম্পল সহ আহ, দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা চ্যাট জিপিটিতে এসে দেখতে পারেন। এখন তো নতুন নতুন এআই এসেছে, কিন্তু সবচেয়ে ভালো কাজ করে আসলে চ্যাট জিপিটি। আমি মজা করে ডিপসিক বর্তমানে অনেক পপুলার হয়ে গেছে। কিছুদিন আগে লঞ্চ করেছে একটা চাইনিজ কোম্পানি। তো ডিপসিককে বলেছি, চ্যাট জিপিটি তুলনায় তুমি নিজে কত দিবা 10-এর মধ্যে? ও ডিপসিক নিজে নিজে চ্যাট জিপিটির তুলনায় 7 দিয়েছে। ঠিক আছে, মানে চ্যাট জিপিটি যদি 10 হয়, ও পাবে 10-এ 7। এরকম ভাবে আর কি নিজেকে নিজে তুলনা করেছে। ঠিক আছে, সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি চ্যাট জিপিটি বেশি কমপ্লেক্স ওয়ার্ক করতে পারে ডিপসিকের তুলনায়। সুতরাং আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে পারেন, বা হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানতে চাইতে পারেন। তখন চ্যাট জিপিটি আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, এটা খুব মজার একটা বিষয় ছিল। যাই হোক, জিপ কোড কিভাবে ইউজ করা যেতে পারে। ইন্টার এ 4 ডিজিট জিপ কোড। 4 ডিজিট জিপ কোডের জন্য এই যে এটা, এখন এখানে হচ্ছে এটা দিয়ে বুঝিয়েছে যে এখানে ডিজিট হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা বলতে পারি, তো মিন করতে পারি যে অবশ্যই ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, তারপরে ডি দিয়ে ডিজিট বুঝিয়েছে। ঠিক আছে, সো কয়টা ডিজিট হবে? 4টা ডিজিট হবে। এখানে যদি আপনি ওয়ার্ড দেন, এটা কাজ করবে না, আমরা এটা নিয়ে দেখি। এটা শেষেরটা ছিল, তাই না? এই যে আমি ওয়ার্ড দেওয়ার চেষ্টা করলাম, সাবমিট করলাম, ও কিন্তু কাজ করেনি। ইন্টারে 4 ডিজিট জিপ কোড, বুঝে গেল? এখন ইন্টারে 4 ডিজিট জিপ কোড এত সুন্দর করে ও বলছে কেন? জিপ কোড। আমি যদি টাইটেল না দিতাম, তাহলে কিন্তু ও এই যে নিচে এত সুন্দর করে কাস্টম কোডটা দেখাতো না। সে শুধু বলতো প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। দ্যাট মিনস আমরা বলে দিতে পারি টাইটেলের মাধ্যমে যে এখানে আমি আসলে কি চাচ্ছি।